বিকাশে ভুল নম্বরে টাকা গেলে আপনি কি করবেন? আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কেননা মাঝে মধ্যে কিন্তু আমরা এই ধরনের ভুল ত্রুটি কাজগুলো করে থাকি। তো হঠাৎ করে আমরা সিরিয়াস হয়ে যাই, আর যার কারণে আপনি যে টাকাটা পাঠাইছেন অন্য কাউরে, সেই টাকাটা কিন্তু আপনি আর নিতে পারেন না। তো আজকে যে ভিডিওতে আপনাদের প্রসেসগুলো শেয়ার করব, ইনশাল্লাহ এইভাবে যদি আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে ভুলে যদি অন্য কাউকে টাকাটা আপনি পাঠাই দেন, ওই টাকাটা কিন্তু আপনি আবার ফেরত নিয়ে আসতে পারবেন। কিভাবে? তো প্রথমে আপনি যেভাবে ভুলটা করেন আর কি, এই প্রসেসটা দেখাই। তো আমি এখান থেকে বিকাশ অ্যাপে চলে আসলাম, তারপরে সেন্ড মানি নিতে যান। আমি এখান থেকে সেন্ড মানি নিতে চলে আসলাম। নাম্বারটা আপনি সিলেক্ট করলেন, একজনকে আপনি টাকাটা পাঠাবেন। তো দেখলেন যে হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। এখান থেকে টাকার পরিমাণও দিয়ে দিবেন। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আর কি, সেহেতু কম প্রাইজই দেয়। এখান থেকে 10 টাকার মতো দিলাম। তেন অনেকে 3-4 হাজার টাকা দেয়, আর এর থেকে আরও বেশি টাকা দেয়। তো এরপর এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দেয়। তো এবার ওদের অ্যামাউন্টটা বসানোর পর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করার পর দেন এখান থেকে ট্যাপ করুন। এভাবে আপনি টাকাটা পাঠিয়ে দিলেন, কিন্তু নিচে একটা নোটিশ দেওয়া আছে। নোটিশটা হয়তো বা আপনি খেয়াল করেন নাই। দেখুন নিচে কি লেখা রয়েছে: প্রাপকের অ্যাকাউন্ট খোলার পূর্বে সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করে টাকাটি ফেরত পেতে বিকাশ অ্যাপে সেন্ড মানি অপশন দেখুন। তো যে নাম্বারে আপনি টাকাটা পাঠাইছেন, আপনি কিন্তু খেয়াল করেন নাই যে সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিনা। তো যদি খোলা না থাকে, সে বিকাশ অ্যাকাউন্ট খোলার আগে আপনি যে কাজটা করতে পারেন, ওই টাকাটা কিন্তু আপনি বাতিল করে আপনার অ্যাকাউন্টে আপনি নিয়ে আসতে পারেন। তো এই জন্য কিন্তু আপনাকে আবার সেই সেন্ড মানিতে যেতে হবে। আমি সেন্ড মানিতে চলে আসলাম। এই দেখতে পারবেন সেন্ড মানিতে যখন চলে আসলাম, এখানে লেখা আছে নন বিকাশ। এখান থেকে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বাতিল। তো এই বাতিলের পর আমি ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমি হ্যাঁতে ক্লিক করে দিলাম। তাহলে কী হবে, সাথে সাথে টাকাটা আমার রিটার্ন চলে আসবে। দেখতে পারবেন সেন্ড মানি রিকোয়েস্ট, ঠিক আছে। তো এর সাথে সাথে কিন্তু টাকাটা আমাদের ব্যালেন্সে আবার যুক্ত হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমি যে নাম্বারে টাকাটা পাঠাইছি সেই নাম্বারে তো বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, তাহলে আমাদের করণীয় কি? হ্যাঁ, আপনাদের জন্য করণীয় আছে। এই টাকাটা ফেরত পাওয়ার জন্য আপনাকে একটু মাথা খাটিয়ে টেকনিক অবলম্বন করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে যে যখন টাকাটা ভুল নাম্বারে চলে যায়, সাথে সাথে তাকে ফোন দিই যে ভাই, ভুলে আপনার নাম্বারে টাকা গেছে। এই কাজটা কেউ করবেন না। সাথে সাথে যখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি তো ভুলের টাকাটা পাঠিয়ে দিয়েছি ভুল নাম্বারে, তো আপনি ফার্স্ট অফ অল বিকাশ যে কাস্টমার কেয়ার আছে, তাদের নাম্বারে আপনি কল করবেন। নাম্বারে কল করে আপনি একটা অভিযোগ জানাবেন যে আমি ভুলে এই নাম্বারে টাকাটা পাঠাইতে গিয়ে এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিছি। দেন তার আপনার কাছ থেকে একটা অভিযোগ রাখবে, ঠিক আছে। তখন তার বিকাশ অ্যাকাউন্টটা হোল্ড করে দেবে আর কি, সে কোনো প্রকার লেনদেন টেনদেন করতে পারবে না। দেন এরপর আপনি ওই যে নাম্বারে আপনি টাকাটা পাঠাইছেন তাকে আপনি কল করবেন। এখন সে যদি আসলে প্রকৃতপক্ষে কোনো একজন ভালো ব্যক্তি হয়ে থাকে, তো সেক্ষেত্রে সে তো অবশ্যই বলবে যে হ্যাঁ ভাই, আমি চেক করে আপনার টাকাটা পাঠিয়ে দিচ্ছি। সে যদি টাকাটা দিতে চায়, তো তখন কি আপনার আবার ওই কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হবে। কথা বলে আপনি আপনার যে অভিযোগটা করেছেন সেটা উইথড্র করে নেবেন। তারপর সেই ব্যক্তি আপনাকে টাকাটা পাঠিয়ে দিবে। আর দেখা গেছে যে হয়তোবা সে ফোন ধরতেছে না, টাকা আসছে, দেন টাকা সে তোলার পর তার বাজার সদায় সব কিছু করা হয়ে গেছে, তো ওটা তার আপনি পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা টেকনিক অবলম্বন করতে হবে। আপনাকে অবশ্যই ওই নাম্বারের একটা জিডি করতে হবে। তো জিডিটা আপনি কোথায় করবেন? তো ধরেন আমার বাসা ফরিদপুরে, আমি ঢাকায় গেছি। তো ঢাকায় যাওয়ার পরে সমস্যাটা হয়েছে, তো সেক্ষেত্রে আমাকে জিডি করতে হবে ওই ঢাকায় যে পার্শ্ববর্তী যেখানে আপনি থানা দেখতে পারবেন, অবশ্যই ওইখানে আপনার করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এরপর ওই পুলিশের মাধ্যমে আপনার ওই টাকাটা আপনি ফেরত পাবেন। সাথে সাথে পাবেন না কিন্তু ভাই, যেহেতু একটা ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই টাকাটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে আপনার কাছে আসবে। তো এই আপনার পদ্ধতি। শুধু বিকাশ না, নগদের ক্ষেত্রে যদি আপনার এরকম হয়, সেমভাবে তাদের অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। দেন তারপর এই যে প্রসেসগুলো বললাম, এই প্রসেসের মাধ্যমে আপনার টাকাটা কিন্তু আপনি হাতে পেতে পারেন। তবে সাথে সাথে আপনি ওই টাকাটাই পাবেন যদি আপনি এমন কোনো নাম্বার টাকা পাঠান যে নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই, তো ওটা কিন্তু আপনি সাথে সাথে নিতে সেন্ড মানির মধ্যে গিয়ে আর কি। তো এই মূলত ফুল প্রসেস। তো অনুরোধ করব এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কেননা মাঝে মধ্যে আমাদের এরকম সমস্যা হয়ে থাকে এবং আমরা প্রথমত যে ভুলটা করি, টাকা যার সাথে সাথে ওই ব্যক্তিকে ফোন দিই যে ভাই আপনার নাম্বারে টাকা গেছে। এই কাজটা কেউ করবেন না, তাহলে আপনার টাকাটা পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটাই থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।